তো সাহস করবো না দেখছি মানুষ খাওয়া দেবে নাকি ভাই আহো মজিলা বন্ধুরে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে অনেকদিন ধরে কই কোথাও যাবার ভাই না আগে তো সদাগরা বাণিজ্যে যাইতো আগে তো এখন ধর এই বাণিজ্যেও যায় না রাস্তাঘাটে ওভার ব্রিজ কইরা নৌকা মৌকা বন্ধ হয়ে যেতেছে এখন কসে কি করে কর্ণের মাঝে বাড়ি আছো কর্ণের মাঝি ওগো মাঝি ভাই কে গো আমাকে চিনতে পারছো না না আমি সেই উজারনগরের চাঁদি সদাগর নমস্কার নমস্কার সদাগর মশাই মাঝি ভাই এই গরিবের বাড়িতে আপনি তো আমরা আপনাকে কি সেবা করতে পারি বলো ওগো মাঝি ভাই হ্যাঁ বলুন আজ বড় বিপদে পড়ে এসেছি তোমাদের ধারে তুমি কি পারবি আমার বিপদ থেকে উদ্ধার করতে সদাগর মশাই আচ্ছা বলো আমরা হচ্ছি ক্ষুদ্র মানব জাতি মাঝি তো আমরা কি পারবো আপনার কোনো উপকার করতে হ্যাঁ মাঝি ভাই তোমরা যদি না পারে তাহলে কেন তোমাদের কাছে আমি এসেছি বলুন ও মাঝি ভাই আগে আমি দীর্ঘ 12টি বছর ধরে বাণিজ্য করতে যাব তুমি আমার জন্য একটু 14টা মধুঘর তৈরি করতে পারবে সদাগর মশাই আচ্ছা বলো আমাদের কাজই হচ্ছে ডিঙ্গা তৈরি করা তাই নাকি আগে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ডিঙ্গার কাজ শুরু করতে পারি মাঝি ভাই বলুন তাহলে এই মুহূর্তে কালীদর সাগরে চলে যাও কালীদর সাগরে জল মেপে আমার 14টা মধুঘর দিবে তৈরি করে আসি নমস্কার সদাগর মশাই মাঝি ভাই আরেকটি কথা বলে গেলেন না তো আবার কি নৌকাটা কিভাবে হবে কত সাইজ হবে একটু বলে যাবেন ও মাঝি ভাই হ্যাঁ যদি জল হয় 7 তলা আচ্ছা। আমার ডিঙ্গা দেবে 11 তলা আচ্ছা। যদি জল হয় 11 তলা আমার ডিঙ্গা দেবে 14 তলা আগে বুঝবো মাঝি ভাই হ্যাঁ তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে শীঘ্র করে চলে যাও সেই কালীদরি সাগরে না না ও ওই ভগবান মনে হয় আমাকে দিকে তাকাইছে হ্যাঁ। একটা কাজের ব্যবস্থা হইছে ঠিক আছে না ঠিক আছে না তাই আমরা ডিঙ্গাটা সাজাইয়া ফেলাই হবে ভালো কুমুদ কইরা না না ডিঙ্গা সাজাও গো আইজাম গো সদাগর বাণিজ্যে যাইব হরিবল হরিবল না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর বাণিজ্যে যাইব না না ডিঙ্গা সাজাও গো ছয় পুত্র লইয়া চাঁদু যাইব বাণিজ্যে আমরা মাহাজ যাইব দুজন নৌকা বাইতে বাইতে ছয় পুত্র লইয়া চাঁদু যাইব বাণিজ্যে আমরা মাহাজ যাইব দুজন নৌকা বাইতে বাইতে নানা ডিঙ্গা সাজাও গো বল হরি মাঝি ভাই আমার কাজের কি করেছো আপনি যদি একটু দেখতেন নৌকাটা কেমন হয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছো হ্যাঁ গো। ওগো মাঝি ভাই
হ্যাঁ তবে কি গাহিনী লাগিয়েছো? তা দিয়েছি আবার সদাগর মশাই। জল চোয়াবে না তো? না কখনো না। ওগো মাঝি ভাই, বলুন। ডিঙ্গা যখন সাজিয়েছো, হ্যাঁ এবার আমার সঙ্গে আরেকটি কাজ করবে। বলুন কি আমার সঙ্গে একযোগে 12টি বৎসরের জন্য বাণিজ্যে যাত্রা করতে হবে। সদাগর মশাই, মাঝি ভাই, এই হচ্ছে আমাদের সৌভাগ্য। আপনার মতো সদাগরের বাণিজ্যে আমরা যেতে পারবো, এই জন্য ভগবানকে কৃপা জানাই। ও মাঝি ভাই, বলুন। তাহলে আর বিলম্ব নয়, তোমরা গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো, আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আসি। ঠিক আছে, নাতি ভাই যাও না দৌড়ে বলা হোক। আমার যে যেতে হবে সনেকার হরি কাছে, হরি বল। যেমনি ভাবে হোক না কেন আমার সনেকার কাছ থেকে বিদায় নিতে হবে। সনেকা, স্বামী, সনেকা, বলেন স্বামী। তুমি কোথায়? এই তো আমি এখানে। সনেকা, বলেন স্বামী। তুমি কোথায় গিয়েছিলে? মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছি। মায়ের মন্দিরে পুজো দিতে সকাল সন্ধ্যা মায়ের মন্দিরে আরাধনা করো, কার জন্য? স্বামী সন্তানের জন্য। অগো সনেকা, বলেন। তুমি তোমার সন্তান আর স্বামীকে অনেকই ভালোবাসো, তাই না? অনেক ভালোবাসি। অগো সনেকা, স্বামী সন্তানকে কে ভালোবাসতো জানো? কে? সতী স্বামিত্রী, যারা সর্বক্ষণ স্বামীর সেবা করে। স্বামী। হ্যাঁ ওগো সনেকা, তোমাকে আমি একটি কথা বলবো, কি কথা? তুমি পারবে কি কথাটা সহ্য করতে? এমন কি কথা যে আমি সহ্য করতে পারবো না? ওগো সনেকা, বলেন স্বামী। আজ আমি 12টি বৎসর জন্য ওই বাণিজ্যে যেতে চাই। বাণিজ্যে যাবে? হ্যাঁ স্বামী। কিন্তু আমি কেমন করে থাকবো? ওগো সনেকা, এই যে ভাগ্যের নির্মম পরিহাস, আমি যে সদাগর বংশের জন্ম নিয়েছি, আমার যে বাণিজ্যে যাওয়াই একমাত্র কাম্য। আপনার সঙ্গে কে যাবে? ওগো সনেকা, আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ, আর আর সঙ্গে যাবে কর্ণধর মাঝি, আর আর সঙ্গে যাবে তোমার বুকের মালিক 6টি সন্তান। স্বামী না, সনিকা, আপনি আমার সন্তানদেরকে নিয়ে যাবেন না। ওগো সনিকা, আমি যে বড় একা হয়ে যাব। সনিকা, স্বামী। আমার গুরুদেব আমাকে আদেশ করেছে তাহলে আমার বুকের মালিক 6টি সন্তান নিয়ে ওই বাণিজ্যে যাত্রা করতে হবে। আমি যদি গুরুর কথা অমান্য করি, হয়তো প্রাসাদে কোনো অমঙ্গল হতে পারে। না স্বামী, আমি তাহলে আপনাকে বাধা দেব না। ওগো সনিকা, বলেন। তাহলে আর বিলম্ব না করে তোমার বুকের মালিক 6টি সন্তানকে বাণিজ্যের সাজে সজ্জিত করে দাও। আপনি এখানে অপেক্ষা করুন, আমি ঠিক আমার আছে। সন্তানদেরকে সাজিয়ে দিয়ে যাচ্ছি। যাও সনিকা, আর বেশি বিলম্ব করো না, শীঘ্র করে সাজিয়ে নাও। ওগো ঠাকুর, তুমি আমাকে স্বপ্ন যোগে আদেশ করেছ, আমি তোমার আদেশে মাথায় নিয়ে 12টি বৎসর ধরে বাণিজ্য যাত্রা করছি। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো, ঠাকুর তুমি আমার সহায় থেকো। না সনিকা গিয়েছে, এখন পর্যন্ত ফিরে আসছে না, তবে কি সনিকা আমার সাথে ছলনা করেছে? এই স্বামী, সনিকা, আমি কি আপনার সঙ্গে ছলনা করতে পারি? এই দেখেন, আমি সব সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। সনিকা, বলেন। এবার তুমি আমাদেরকে বিদায় করে দাও। ঠিক আছে, বিদায় করে দিচ্ছি। ও নাতি ভাই, কোন গেল রে? হায় হায় রে, আইসি নৌকা বাবার নিগে, তাহলে আমি পিছিয়ে ভাই না। আর কি সদাগর মশাই, আমার একটু বাজু ভাই। দেরি হয়ে গেছে। মাঝি ভাই, এবার 14টা মধুঘর ছেড়ে দাও, আর বিলম্ব না করে আমার 14টা মধুঘর ছেড়ে দাও। সদাগর মশাই, এ হচ্ছে আমাদের সাথে এসেছে গো। ও, ওর মাঝি ভাই। অনেক শখ, নৌকাটা চালাবে। আচ্ছা, দাঁড়াও, খারো ও মাঝি, এটা আতে নু আমার পিছে পিছে আবি। হ্যাঁ, এই যে হুন সদাগর মশাই কথা কইস না, চুপ করে থাক। খালি তোমার কোন জানি। ঠিক আছে। সদাগর মশাই, মাঝি ভাই, আমরা নৌকা ছেড়ে দেব। হ্যাঁ নৌকা ছেড়ে দাও, আর বিলম্ব করতে নেই। মাঝি ভাইয়া যাও রে, আকুল দয়ার মাঝে আমার বাগানা রে
মাঝি ভাই এইখানে বসো। এখন আমরা কোথায় এসেছি মাঝি ভাই? সদাগর মশাই, মাঝি ভাই আমরা কালিদাস সাগরের মাঝ পথে চলে এসেছি। ওগো মাঝি ভাই, আগে বলুন। কালিদাস সাগরে মাছ পথে থাকলে তো চলবে না, নৌকা কিনারায় চাপাও, সেখানে নৌকিখানে গাড়ো। আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে মালিশ করে আসি। আচ্ছা ঠিক আছে। না না, এইখানে এসে বইয়া থাকো। মরার হতে না দেখো ওই মরার হতে তো সখী পুরে বিয়া পাইলো। এই মরার হতে নে খালি টাঙ্গাইল শহর আর হারে না বুড়া মানুষ নদীর উপরে কি ভাকুলে যাই গো। এই শালা শয়তান বুড়ি মুহুর মতো ভাড়া মারছে। মরার দেহরে রাউ ফুটুয়ে বইছ। দাদি, ও তুমি তো বুড়ো মানুষ, এই নদীর পাড়ে কি করো? এই বুড়ি, এই কে গো তুমি? পাত মারছে রে। আমার চিনো না? না তো। আমি ওই যে টাঙ্গাইলের রাজ্জাকের দাদি। আচ্ছা, তুমি কারা? আমি হচ্ছে মাঝি কর্ণধর। ও নাতি রে, হ্যাঁ আমার একটু উপকার করবা। দাদি, ও আমরা হচ্ছে মাঝি, আমরা তো কোনো উপকার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি সদাগরকে কি বলতে পারি? ওই নাতি লো হ্যাঁ। নদীর ওপার আচ্ছা। আমার নাতি বিয়া দিছি। হ্যাঁ। এই নাতির প্রসব বেদনা উঠছে, ও, আমি গেলে একটু উপকার হব। আচ্ছা ঠিক আছে। সদাগর মশাই, মাঝি ভাই আগে আপনার সাথে কি কথা বলতে চাই গো। বলুন। আগে বুড়িমা পড়েছে বিপদে। এমন কি বিপদে পড়েছে? বুড়িমার নাতিন বিয়ে দিয়েছে ওই নদীর উপরে। ভালো কথা। ওইখানে বুড়ির নাতিনের সন্তান হবে, আমাদের নৌকাতে উপারে যেতে চাই। ও মাঝি ভাই, বলুন। মা জননীর প্রসব ব্যথা কি যে কঠিন ব্যথা, হ্যাঁ একমাত্র মাই জানে। হ্যাঁ গো। আর বিলম্ব না করে বুড়িকে আমার 14 টাকা মতো ঘরে তুলে তুমি নৌকা বেয়ে দাও, ওই নদীর ওই পার পার করে। দাদি আহো, মরার দেহরে আবার কষা কইরা দরসকে। বুড়া মানুষ তো শরীর নরম আছে। আগামীটা কই যাইছ? মাঝি ভাই, সদাগর মশাই, এবার নৌকা ছেড়ে দাও, নদীর ওই পারে নিয়ে বুড়িকে ওই পারে নামাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে। দয়ালামা এই পতিয়া আসবে আমি সদাই থাকি বন্ধে দিকে আইয়া রে। সদাগর মশাই, নৌকাতে এমন দুলদুল মাঝি ভাই, হয়তো সাগরে ঝড় উঠে গেছে, নৌকা কিনারায় চাপিয়ে দাও। মাঝি ভাই, আর বিলম্ব না করে নৌকার হাল শক্ত করে দে, নৌকা ওই কিনারায় চাপিয়ে দাও। আমি ঠিকই করছি। কে গো তুমি? দেখলাম বুড়ি এসেছো বুড়ি হয়ে, এখনই থেকে যুবতী ছেড়ে আমি বুঝতে পারছি না কে তুমি, তোমার পরিচয় দাও। তুমি আমাকে চিনতে পারলে না মাঝি কর্ণধর? না, আমি শিবির কন্যা পদ্মা দেবী। সদাগর মশাই, মাঝি ভাই, নৌকোতে ডাকাতি হয়েছে। কি বলছো মাঝি ভাই? এই দেখুন, যে পদ্মার সাথে আপনার আড়ি ছিল সেই পদ্মাই নৌকোতে এসেছে। আমাদেরকে ক্ষমা করুন সদাগর মশাই। আরে চাঁদি বেটি, চিৎকার করো না চাক। তুই কেন আমার 14 টাকা মতো করে প্রবেশ করেছিস? এই কালিদাস সাগরে তোমার ছেলের বংশ আমি নির্বংশ করে দেব। এই চিৎকার করো না। মুখ সামলিয়ে কথা বল সারাম জাতি।
আমি জানতে চাই তুই আমার ছোট রেখা মধ্যে ঘর থেকে চলে যাবে কিনা। যাবো, আমি আমার কাজ শেষ করে তারপর চলে যাবো। তোর কাজ শেষ করে মানে? হ্যাঁ। মাঝি ভাই সদাগর মশাই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? কি করবো বলুন। আর বিলম্ব না করে ছোট রেখা মধ্যে ঘর থেকে পদ্মাকে এখান থেকে নামিয়ে দাও। পদ্মা মা, তুমি একবার চেয়ে দেখো, অবধি শিশু সন্তানের নৌকরে মাঝে বসে আছে। তুমি এদের প্রতি থাকি ভুলে যাও, তোমার সংঘাত ভুলে যাও। মাঝি কর্ণধর, হ্যাঁ। বাঁচতে চাইলে তুমি চলে যাও, এই পদ্মার কাজ শেষ করে তারপরে চলে যাবে। সদাগর মশাই, মাঝি ভাই ও তোর তো কোনো দয়া মনে, আপনার তো দয়া আছে। হ্যাঁ। আপনি দেখুন, আপনারই অর্জুনজাত 6টি সন্তান নৌকোতে বসে আছে, আপনি ওর প্রস্তাবে রাজি হন। এই মাঝি, চাঁদ সদাগর এক বাক্য যা বঙ্কর করে তা কখনো অবলম্বন করে না। ঠিক আছে সদাগর মশাই, ঠিকই বলেছেন। আপনি তো বেঁচে যাবেন হয়তো কোনো না কোনো ভাবে। আপনার নিজের সন্তানের প্রতি যদি আপনার মায়া না থাকে, হ্যাঁ আমি তো হচ্ছি একজন মাঝি। মাঝি, হ্যাঁ, হ্যাঁ বলো। তাহলে আমার কেন তো মায়া থাকবে? আপনি যদি পদ্মার দাবি মেনে না নেন, আপনার নৌকো তো দূরের কথা, যেখানে এসেছি সেখান থেকেই চলে যাব, কোনোদিন আপনার তল্লাতেও আসবো না। এখনো ভেবে দেখুন পদ্মার দাবি আপনি মেনে নেবেন কিনা। আমি একবার বলেছি, প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো, তাতে কোনো দুঃখ নেই। আমি পদ্মার দাবি কখনো মেনে নিব না, আর পদ্মাকে কখনো আমি একটি পুষ্পাঞ্জলি দেব না। ঠিক আছে সদাগর মশাই, যদি না খেয়ে মরে যাই তাহলে অন্য রাজ্যে চলে যাব, তবু আপনার মতো অহংকারী সদাগরের চাকরি তো দূরের কথা, এই নীল আর এই বইটাও কোনোদিন হাতে তুলব না। রইল আপনার নৌকা, জীবন নিয়েই চলে বেরিয়ে যাব। যা। মাঝি, এই যে আইসো না, নাচের কাছে দিয়ে আমি যাই নাকি? তুমি কি চলে যাবে? পাগল আপনার ছুঁয়ে যাম আমি, হ্যাঁ কইলাম। তাহলে যাও, পদ্মাকে বুঝিয়ে দেখো সেখান থেকে যায় কিনা। তা না হলে আসো না, শিবের কন্যা পদ্মা দেবী মানজা ভাইয়া ভালো মু বুঝাবেন। তুই কি মনে করছ? বালার জায়গা কইলাম জায়গা তোর কবর সৈন্য আছে কইলাম, এর ধরু খেবা ধরে আহে। হ্যাঁ, কথা কবার দে না, ইটা কারা সদাকারা ছোট বলা না, বাজার খারস একটু খারো এ বেও তোর না কেবা হিনিক কে বাবু নাকটা বোঝাই হিনিক, তোর মাথায় বুঝলাম কিছু কইস না। পদ্মা জায়গা কইলাম, আমার যদি রাগ উঠে এ কাপড় সময় একটা থাকবো না নগে, তোর মান যা ভাঙ্গা হলাম। এই ধরু কথা কমাতে তা ফুস করে ওঠে, আমার কোনো জ্ঞান থাকে। বুড়া বালা জায়গা যাবি না তুই? বুঝছি, এই সিধা আঙ্গুল ঘেটবো না, আঙ্গুল বেহা করা আমি। ভগবান আচ্ছা, পদ্মার কপালে দুঃখ আছে, সৈন্য আছে, তুমি সাক্ষী থাকো। হ্যাঁ, যাবি না তুই? ওরে বাবা, এ তুই খবর যাস নাই, হ্যালো বেসরম পদ্মা। হ্যাঁ, তুই রেডি থাক, রেডি, 1 2 3 এই সদাগর মশাই। মাঝি ভাই, এই সুতমানের পদ্মা ফুস করে ওঠে, তাদেরকে তুমি পারবে না? এবার করবা কই? তুমি কি চলে যেতে চাও? আমরা সে জান যাবো। তাহলে তোমার শক্তিখানা দেখাই দাও না কেন? হ্যাঁ, জায়গা কইলাম, কিবা কর অবস্থা বাবা কর। ও মাঝি ভাই, ও তোমার দ্বারা কাজ হবে না আমার মনে হচ্ছে। তোমার সদাগর মশাই, আচ্ছা বলো। আমরা পাই যাবো, আর সুযোগ দিন। তার মানে চেষ্টা করে দেখি। তুমি পারবে না তো? দেখি চেষ্টা করি। চলে যাও বলছি। না না না,
তুমি না শেষ। না তিন গেছে আমি গেলে কি ভয় আচ্ছা ঠিক আছে দেখো দাদা অন কিবা করবি ও দয়া কলম জাগা কলম কাগজ থাকুন কলম এলু বুড়াওয়ালার জায়গা মানে কই দোষ খেবা ধরে থাকে যাবি না ওই ওই সদর মশাই এই যে মাঝি ভাই আর একটা আছে এই বেরিয়ে যা বলছি আছে এরকম না বেরিয়ে যা আরে এই বার্তা চিৎকার করো না চা আমি জানতে চাই তোমার চন্দ্রিকা মতো থেকে চলে যাবে কিনা আমিও বলছি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দেবে কিনা আমি তো একবার বলেছি পুষ্পটা দূরের কথা তোকে একটি সিঁদুরের ফোঁটা আমি দেবো ঠিক না আছে তাহলে কালিদাস সাগরের মাঝে তোমার ছয় পুত্রকে হারাবে তাই নাকি হ্যাঁ, যা। আমি দেখে নেব তুমি দেখতে থাকো কোথায় প্রভু তুমি কি আমাকে সারা দিবে না ইয়োরে প্রভু প্রভু বলরে পাতা দিলা দিলা রে
ওগো ঠাকুর, ওগো ঠাকুর, আজ আমার 14 দিকা মধুঘর জলের নিচে ডুবে গেল। না না, আমার বুকের মানিক, মানিক রে, ওরে মানিক, তোরা কোথায় রে বাপ? না না, আমার মানিক, আমার মানিক রে তো আমি খুঁজে পাচ্ছি না। ওরে মানিক, তোরে একবার আমার সঙ্গে কথা বল। মানিক রে, তুই কোথায় গেলি রে বাপ? না না, তবে তবে কি আমার মানিক আমার সাথে কথা বলবে না? ওরে মানিক, না না, ওরে মানিক, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে বাপ? আমি কি আর তোকে কোনোদিন খুঁজে পাবো না রে মানিক? দাদা, ওরে মানিক, কথা বল একবার বুকে, ওরে মানিক বুকে একবার কথা বল মানিক। ওরে মানিক রে, তোর হতভাগা পিতাকে ছেড়ে কোথায় গেলি রে মানিক? তাকে ছেড়ে কোথায় গেলি রে? ওরে মানিক, আমি কি তার তোকে খুঁজে পাবো না রে মানিক? শেষই পর্যন্ত আমার বুকের বাড়ি আমাকে ছেড়ে চলে গেল। বাবা চার গেছে রে পানি বুকে একবার কোথায় গেলি? আমাকে জন্মের কাগায় বাড়িয়ে গেলি রে বাড়ি। তুই আমার বুকে আরে হতে বাজে
প্রাণ মারা যায় রে মানে বুকে একবার কথা যাই পৃথিবীতে হারিয়ে গেছে রে সেই তো জানি তার হারানোর কি ব্যথা যে বাবা তার সন্তানকে হারিয়েছে সেই বাবাই তো জানে তার সন্তান হারানোর কি ব্যথা যে মা তার ছেলেকে হারিয়েছে সেই গর্ভধারিণী মাই জানে তার ছেলে হারানোর কি যে ব্যথা আমার সন্তানকে আমি কোথায় গেলি বাবু ছেলের সুখে পাপে পাগল রে আবার ফকির হয় তার বাপের বাবার মুখে একবার কথা বল মালিক আজ আমি তোকে হারিয়ে কোথায় যাবো রে মালিক আমি কেন আমার 6টি সন্তানকে মানুষ করতে এলাম আজ বিদেশে এসে আমার সন্তানকে হারিলাম এই সন্তান হারানো ব্যথা কেমন করে ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে বাবা অনেক কি তাই জানে রে বাবা কথা একবার বুকে একবার বুকে একবার কথা মালিক ওরে মালিক আজ তোকে হারিয়ে আমি কোথায় যাবো দাদা ওই তো সর্বকে একটি প্রাসাদে দেখা যাচ্ছে ওই প্রাসাদে গিয়ে আমি আজকে রাত্রি অতিথিশালায় আতিথ্য গ্রহণ করি কার মৃত্যু সে হয়তো আমি আমি মুখে চলে যাব দাদা আমি আমার সন্তানকে কোথায় গেলে পাবো মালিক